নমস্কার, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেমিস্টার সিস্টেমে এক্সাম চালু করছে। তো সেখানে আজকে আমরা জিওগ্রাফি সিলেবাসটা সম্পর্কে দেখব। এই টোটাল 11-12টা 4টে সেমিস্টারে ভাগ হয়েছে। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 থাকছে ক্লাস 11-এ, সেমিস্টার 3 আর সেমিস্টার 4 থাকছে ক্লাস 12-এ। এই সেমিস্টার 1 আর সেমিস্টার 3 অর্থাৎ যেটা অড সেমিস্টার, এটা পুরোপুরি এমসিকিউ প্যাটার্নে হবে। আর এটা তোমাদের ওএমআর শিটে করতে হবে। যেমন চাকরির পরীক্ষায় ওএমআর শিটে ফিল আপ করতে হয়, ওএমআর শিটে করতে হবে। আর ইউনিট 2 আর ইউনিট 4 এই যে দুটো থাকছে, এই দুটো কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ এসএকিউ আর এলএকিউতে হবে। তো আমরা 11-এর এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠছে তাদের যে সিলেবাস থেকে তাদের চালু হচ্ছে এই সিলেবাসটা। তো এখানে দেখো প্রথমে 4টে টপিক দেওয়া রয়েছে। এই 4টে টপিক থেকে 15 নম্বরের কোশ্চেন থাকবে। আর তোমাদের জিওগ্রাফিতে 35 নম্বরের প্রথমে একটা এমসিকিউ পেপারের এক্সাম হয়ে যাবে, এটা নভেম্বর মাসে হবে। আবার আর একটা 35 নম্বরের এক্সাম, এটা হচ্ছে মার্চ মাসে হবে। ওকে, মার্চে হয়ে যাবে কিন্তু এই এক্সামটার 70 আর 30 নম্বরের প্র্যাকটিক্যাল হবে। সেই প্র্যাকটিক্যালটা কখন হবে সেটা জানিয়ে দেবে। আর বোর্ড থেকে বলেছে যে 11-এর পরীক্ষাটা কিন্তু পুরোপুরি স্কুল কন্ডাক্ট করছে। দেখো কি কি সিলেবাস তোমাদের দিচ্ছে। ইউনিট 1-এ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ একটা শাস্ত্র হিসেবে ভূগোল, এটা পুরনো সিলেবাসেও ছিল। ইউনিট 2-তে আছে অরিজিন অফ দ্য আর্থ, এখানে কান্টের থিওরি, জেমস জিন্স আর হ্যারল্ড জেফ্রিসের থিওরিটা পড়তে হবে, বিগ ব্যাং থিওরি। আর কি বলছে, পৃথিবীর অভ্যন্তর ভাগ পড়তে হবে, ইন্টেরিয়র স্ট্রাকচার। ইউনিট 3-র মধ্যে বিভিন্ন অগ্নুদ্গম, ভূমিকম্প, সুনামি এগুলো পড়তে হবে। ইউনিট 4-এ ওজোন স্তরের ক্ষয়, তোমাদের অ্যাটমসফিয়ার লেয়ার, অ্যাটমসফিয়ারিক লেয়ার অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের যে ভাগগুলো রয়েছে সেগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে। তো এই 4টে আছে, এখান থেকে থাকছে 15 নম্বর। এরপরে আর একটা দেখো বলছে, আর একটা দুটো পার্ট দিয়েছে, ইউনিট 1 আর ইউনিট 2, এটা 12 নম্বর থাকবে এই দুটো পার্ট থেকে। ইউনিট 1-এ স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, আর ইউনিট 2-তে রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাইমারি অ্যাক্টিভিটিস থাকছে। অর্থাৎ এই দুটো, এটাও থাকছে তোমার 12 নম্বর থাকবে কিন্তু এখান থেকে। আর এরপরে দেখো 8 নম্বর থাকছে। এবার যে 3টে টপিক রয়েছে, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, এই টপিকটা থাকছে। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম, প্রথম সেমিস্টারের যে এক্সামটা তোমরা নভেম্বরে দিচ্ছ সেখানে 35 নম্বরের এমসিকিউ এক্সাম হচ্ছে। এখানে প্রথমটা থেকে থাকছে 15, পরের যে পার্টটা দেখলাম সেখানে থাকছে 12, আর এই পার্টটা থেকে থাকছে 8। এই টোটাল 35টা নম্বর তোমাদের নভেম্বর মাসে যে এক্সামটা হচ্ছে সেখানে কিন্তু হবে। এরপরে তোমরা যে সেমিস্টার 2 দেবে, অর্থাৎ যেখানে কি কি থাকছে বললাম, যেখানে থাকছে কিন্তু এসএকিউ থাকবে আর এলএকিউ থাকবে। ওকে, এসএকিউ আর এলএকিউ থাকবে। এখানে কি কি থাকবে দেখো, এখানে প্রথম যেখানে ফুল মার্কস 15 থাকছে, এখান থেকে কনসেপ্ট অফ আইসোস্টাসি, এইডি প্র্যাটের থিওরি থাকছে। আর কি থাকবে, ইউনিট 2 এর মধ্যে দেখো ফল্টিং অর্থাৎ ফল্ট, ভাত, চ্যুতি ডিটেলস থাকছে। আর আবহবিকার থাকবে, এবং মাটি সৃষ্টির প্রক্রিয়া, মাটির সংরক্ষণ, ক্ষয়, এগুলো থাকবে। আর কি থাকছে ইউনিট 3-এর মধ্যে, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এখানে উষ্ণতার উল্লম্ব এবং অনুভূমিক বন্টন যেগুলো আছে সেগুলো, বৈপরীত্য উত্তাপ, ঠিক আছে। আর অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনে ট্রাইসেলুলার মডেল, জোনাল উইন্ডস অর্থাৎ যে 3টে আমাদের নিয়ত বায়ু রয়েছে সেগুলো পড়তে হবে, জেট স্ট্রিম সম্পর্কে পড়তে হবে। হাইড্রোস্ফিয়ারে রয়েছে জলচক্র পড়তে হবে, ড্রেনেজ বেসিন পড়তে হবে, হাইড্রোজেন ইউনিট, রান আপ পড়তে হবে, এগুলো পড়তে হবে। আর এরপর আর কি পড়তে হবে, পরের যে পার্টটা দেখো এখানেও তোমাদের 12 নম্বর আছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু টপিক আছে এগুলো পড়তে হবে। প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, লিডিং 2 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড,
এক্সেপ্ট ইন্ডিয়া। তো এগ্রো বেসড ইন্ডাস্ট্রি পড়তে হবে একটা দেশ, সি বেসড অর্থাৎ কমার্শিয়াল মেরিন ফিশিং, ফরেস্ট পেপার ইন্ডাস্ট্রি, এগুলো পড়তে হবে। টার্সিয়ারি অ্যাক্টিভিটি রয়েছে, কোয়াটারনারি এবং কুইনারি অ্যাক্টিভিটি রয়েছে, এই 12 নম্বর এখান থেকে থাকবে। এরপরে 8 পরের যে পার্টটা থাকছে এখানে 8 নম্বর থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান ক্লাইমেটটা থাকছে এখানে, মনসুন যে ক্লাইমেট, তার ভেরিয়েবিলিটি, এগুলো পড়তে হবে। এনসো ফেনোমেনা পড়তে হবে। আর ফরেস্ট অফ ইন্ডিয়া, ভারতের যে বনভূমি, সেই বনভূমির ভাগ, গুরুত্ব, বনভূমিকে সংরক্ষণের জন্য কী কী প্রোগ্রাম বা পলিসিস নিয়ে আছে সেটা, আর বিভিন্ন দুর্যোগ বিপর্যয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তো এটা কিন্তু তোমাদের এসে কিউ আর এলেগেও দিতে হবে। অর্থাৎ এখান থেকে কী নাম্বার থাকছে বলছি, এখান থেকে 12 থাকবে, 15 থাকবে, 8 থাকবে, এখানে হচ্ছে 35। আর এই সেমিস্টারের পরীক্ষাটা তোমরা দেবে 2025 সালে মার্চ মাসে। ওকে, এই 70 নম্বর গেল 11-এ। এবার প্র্যাকটিক্যালটাও তো তোমাদের আছে। প্র্যাকটিক্যালটা কী কী পড়তে হবে দেখো, 30 নম্বর আছে, এখানে 25 নম্বর এক্সাম হবে, আর 5 নম্বর ল্যাবরেটরি বা ভাইভা ভোজ আছে বা খাতা মেকিং আছে, সেটার জন্য আছে। প্রথমে ইন্ট্রোডাকশন অফ ম্যাপস, এখানে 2 নম্বর থাকবে, মার্কস দিয়ে দিয়েছে দেখো। ম্যাপ স্কেল, এখানে হয়তো কী কী ম্যাপ স্কেল করতে হবে তোমাদের, গ্রাফিক্যাল স্কেল করতে হবে, কম্পারেটিভ, লিনিয়ার, ডায়াগোনাল, ভার্নিয়ার, সবগুলো করতে হবে। কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, অর্থাৎ লিনিয়ার স্কেল ছবি আঁকতে হবে, আর বাকি স্কেলগুলোর কনসেপ্ট রাখতে হবে। ম্যাপ প্রজেকশনের মধ্যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সিম্পল কনিক্যাল, মার্কেটার্স প্রজেকশন। ঠিক আছে, এই প্রজেকশনটা কিন্তু 12-এ ছিল, এটা তোমাদের 11-এ দিয়ে দিয়েছে। মার্কেটার্স প্রজেকশনটা পুরোই নতুন, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিকটাও 12-এও ছিল না, ওটা নতুন দিয়ে দিয়েছে, এটা গ্র্যাজুয়েশনে লেভেলে করতে হয়। এরপর কি বলেছে দেখো, ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটাও 12 ক্লাসেই ছিল পুরো, এটা তোমাদের 11-এ দিয়ে দিয়েছে, এটা করতে হবে। ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, এটা আবহাওয়া মানচিত্র, এটা করতে হবে, এটা ছিল। আর একটা নতুন অ্যাড করেছে, প্রিপারেশন অফ প্রেজেন্টেশন অফ পোস্টার, ওয়েস্ট বেঙ্গলের হ্যাজার্ড আর ডিজাস্টার নিয়ে একটা পোস্টার, কজ, কনসিকুয়েন্সনেস, প্রিপেয়ারনেস ম্যানেজমেন্ট নিয়ে একটা পোস্টার প্রিপারেশন করতে হবে, 4 নম্বর থাকছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সিলেবাস থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও।